অ্যাপেল iOS 18.1 এর নতুন আরেকটি বেটা আপডেট রিলিজ করেছে। এটা হচ্ছে iOS 18.1 বেটা 5। এটা হচ্ছে ডেভেলপার বেটা। আর সেই সাথে iOS 18.1 এর পাবলিক বেটা 2 ও রিলিজ করেছে। তাই যারা ডেভেলপার বেটা ব্যবহার করছেন তারাও আপডেট পাবেন, এবং সেই সাথে যারা পাবলিক বেটা ব্যবহার করছেন তারাও কিন্তু এই আপডেটটি পাবেন। এই ক্ষেত্রে এই যে iOS ভার্সন 18.1 এর বিল নাম্বার হচ্ছে 22B5054E। এর শেষে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে স্টেবল ভার্সন খুব কাছাকাছি আসছে, এবং এই ক্ষেত্রে হয়তো আমরা অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আমরা এটার ফাইনাল ভার্সন দেখতে পাবো। এছাড়া এই আপডেটের মডেম ফার্মওয়্যার ভার্সন হচ্ছে 22002। এই আপডেটে মডেম ফার্মওয়্যারও চেঞ্জ এসেছে। তাই আপনার ফোনে কানেক্টিং জনিত কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু এই আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যাবে। যদিও খুব বড় একটি আপডেট না, খুবই ছোট একটি আপডেট, এবং এই ক্ষেত্রে অ্যাপেল অলরেডি এটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্ট বিষয়ক আপডেট। যারা iOS 18.1 ব্যবহার করছেন তারা জানেন এই আপডেটে আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স ডিভাইসের জন্য অ্যাপেল ইন্টেলিজেন্ট সুবিধা নিয়ে আসছে, এবং সেই সাথে আইফোন 16 মডেলের সব ডিভাইসে কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্ট দেখতে পাবেন। এছাড়া এই আপডেট করার মাধ্যমে আপনি কল রেকর্ড করতে পারবেন, যা অ্যাপেল ইন্টেলিজেন্টের বাইরে এটা যে কোনো ডিভাইসেই সাপোর্ট করবে। যে সকল ডিভাইসে iOS 17, 18 সাপোর্ট করে সব ডিভাইসেই আপনি কল রেকর্ড করতে পারবেন। এছাড়া এই আপডেটে নতুন কি রয়েছে চলুন সেগুলো দেখা যাক। এট ফার্স্ট এই আপডেট করার পর আপনি যদি সেটিংস অপশন থেকে এখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে যান, তাহলে এখানে iOS 18 এর ওয়ালপেপার দেখতে পাবেন, যা কিন্তু iOS 18 ও আপডেট করেনি। iOS 18 এ গেলে আপনি এখনো iOS 17 এর ওয়ালপেপার দেখতে পাবেন। শুধুমাত্র iOS 18.1 থেকে আপনি এই iOS 18 এর ওয়ালপেপার দেখতে পাবেন। সেই সাথে iOS 18 এর ডার্ক মোডটাকে আরো বেটার করা হয়েছে। এছাড়া সেম ভাবে আপনি যদি অ্যাপেল ইন্টেলিজেন্ট নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে অ্যাপেল ইন্টেলিজেন্ট যেটা সেটা হচ্ছে আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স ডিভাইসেই দেখা যাবে। এই ক্ষেত্রে অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি এটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে। সেই সাথে এখন এটাকে ডার্ক মোড সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি যদি এখানে ওই যে অ্যাপেল ইন্টেলিজেন্টের লোগো দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ডার্ক মোড সাপোর্ট হচ্ছে, যা আগের কোনো ভার্সনে ছিল না। যদিও এটা বেটা ভার্সনে রয়েছে, পর্যায়ক্রমে অ্যাপেল ইন্টেলিজেন্টের যে সকল ফিচার রয়েছে সবগুলো নিয়ে আসবে। এছাড়া এই আপডেটের মাধ্যমে আপনি সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে কন্ট্রোল সেন্টারের যে রিডিজাইন সেটাকে নতুনভাবে করা হয়েছে। এছাড়া আপনি যদি এই আস্ক সিরি অপশনে যান, এখানে এটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে, এবং সেই সাথে এখন এটাকে অ্যাক্সেস করাটা আরো সহজ হয়ে গিয়েছে। আগে যেখানে এখানে ক্লিক করলে অনেকবার ক্লিক করার পরেও কিন্তু এটা অ্যাক্সেস করতে প্রবলেম হচ্ছিল, বাট এই আপডেটের মাধ্যমে কিন্তু এটা ফিক্স হয়েছে। আপনি চাইলে এখন থেকে এখানে ক্লিক করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন যদি আপনার ডিভাইসে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে। এবং এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন না সিরির সাথে, কারণ অনেকেই চান সিরি, আপনি হয়তো অনেক লোক সমাগমে রয়েছেন, সেই মুহূর্তে সিরিকে একটা কমান্ড দিতে কেমন যেন লজ্জাবোধ হয়। ওই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে টাইপ করেও কিন্তু সিরি ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে টাইপ করে দিলেই কিন্তু আপনার সেই কমান্ড অনুযায়ী সিরি কাজ করবে, নর্মালি আমরা হে সিরি বলে যেভাবে কাজ করে থাকি। এছাড়া সেটিংস থেকে আপনি যদি অ্যাক্সেসিবিলিটি অপশনে যান, তাহলে এখানে যে আই ট্র্যাকিং ফিচারটা রয়েছে এটাকে রিডিজাইন করা হয়েছে। এখানে আই ট্র্যাকিং এ যেটা লগো থাকে এটা সম্পূর্ণ নতুনভাবে নতুন ডিজাইন করা হয়েছে। তো এই বিষয়টা আপনি নতুন এই আপডেটে চেঞ্জ হিসেবে দেখতে পাবেন। এছাড়া নোটস অ্যাপে অ্যাপেলের যে অ্যাপেল ইন্টেলিজেন্টের ফিচার রয়েছে রাইটিং টুলস, এটা আপনি এখন দেখতে পাবেন। এখানে যে কোনো ওয়ার্ড যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিবোর্ড অপশনের উপর দিকে দেখতে পাবেন এখানে অ্যাপেল ইন্টেলিজেন্টের লোগো চলে আসছে। এটাতে ক্লিক করার পর এখানে রাইটিং টুলস আপনি দেখতে পাবেন, এবং এর মাধ্যমে আপনি এখান থেকে সবকিছু চাইলে রিরাইট করতে পারবেন, বা যে সকল ফিচার রয়েছে আপনি এখানে আপনার লেখায় কোনো ভুল আছে কিনা, যদি আপনি ইংরেজিতে টাইপ করে থাকেন সবকিছু আপনি করতে পারবেন। মোটামুটি এখানে আপনার সব রাইটিং এর যত বিষয় রয়েছে, সকল ডিটেলস রয়েছে, সবগুলো আপনি পর্যায়ক্রমে এখানে ইউজ করতে পারবেন। এবং এটা আগে নোটস অ্যাপে কাজ করতো না, নতুন এই আপডেটে আপনি এখন নোটস অ্যাপে কিন্তু এটা দেখতে পাবেন। অনেক ইউজার রয়েছেন যারা অ্যাপেলের এই নতুন সিরি ব্যবহার করতে চান। এই ক্ষেত্রে
অনেকেই জানেন না যে এটা শুধুমাত্র iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ডিভাইসে সাপোর্ট করছে। মানে Apple Intelligence যে সকল ফিচার রয়েছে এই ফিচারটি শুধুমাত্র ওল্ড ডিভাইস হিসেবে iPhone 15 Pro এবং 15 Pro Max ডিভাইসে সাপোর্ট করবে। এছাড়া iPhone 16 এর সকল ডিভাইসেই সাপোর্ট করবে। তাই আপনার ডিভাইস যদি iPhone 15 ও হয় বা 15 প্লাসও হয় তাতেও কিন্তু আপনি এই অ্যাপেলের ইন্টেলিজেন্ট ফিচার ইউজ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা নরমাল সিরি হিসেবে ব্যবহার করতে হবে। এছাড়া এই নতুন এই আপডেটে অ্যাপেল ইন্টেলিজেন্ট বলেন বা আর্ক সিরি বলেন সবগুলোকে আরো উন্নত করা হয়েছে এবং এই ক্ষেত্রে এগুলো আরো ফাস্ট করা হয়েছে যাতে করে আপনি খুব স্মুথলি এগুলি ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে এবং এই ক্ষেত্রে এই আপডেটে এটা বেশ স্টেবল দেখা যাচ্ছে। আমি যদি ব্যাটারি অপশনে যাই এখানে দেখেন যে এভারেজ যে স্ক্রিন টাইম এটা বেশ ভালো একটা পর্যায়ে রয়েছে। লাস্ট চার্জিং হচ্ছে গতকাল রাতে এবং এই ক্ষেত্রে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা হচ্ছে। এই সময় অনুযায়ী কিন্তু আমি চার্জিং ব্যাকআপ বেশ ভালোই দেখতে পাচ্ছি। iOS 18 এর তুলনায় iOS 18.1 এ চার্জিং ব্যাকআপ বেশ ভালো রয়েছে। তাই যাদের অলরেডি iOS 18 এ ব্যাটারি ড্রেইন হচ্ছে তারা ইচ্ছে করলে কিন্তু এখন iOS 18.1 পাবলিক বেটা 2 আপডেট করতে পারেন এবং যখন অক্টোবরের মাঝামাঝি সময় এটার অফিসিয়াল ভার্সন রিলিজ হবে তখন চাইলে আপনি অফিসিয়াল ভার্সনে মুভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই যদি আপনার ব্যাটারি ড্রেন হয় তাহলে আপনি আপডেটটা করে নিতে পারেন। এই আপডেটের মোটামুটি সবকিছু ঠিকঠাক রয়েছে। এবার এখান থেকে পারফরম্যান্স চেক করা যাক। অলরেডি Geekbench অ্যাপে আমি এটা চেক করেছি। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2153 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 5771। এই ক্ষেত্রে আগের যে আপডেট iOS 18 এর তুলনায় কিন্তু এখানে পয়েন্ট বেশ কিছু কম দেখা যাচ্ছে। তবে অন্যান্য দিক বিবেচনা করলে অন্যান্য দিকে যে সকল পারফরম্যান্স ভালো পাওয়া যাচ্ছে ওই দিক বিবেচনা করলে এটা মোটামুটি ঠিক আছে ধরে নেওয়া যেতে পারে। এছাড়া জিপিইউ রেজাল্ট যদি চেক করি এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 21065। এখানেও কিন্তু গেমিং পারফরম্যান্স একটু কম দেখা যাবে। আগেরটায় প্রায় এখানে 21300 প্লাস ছিল, এখানে কিন্তু বেশ কিছু পয়েন্ট কম রয়েছে। এখানে দেখেন 22 সেপ্টেম্বর এটা চেক করেছিলাম, সেই তুলনায় আজকে 25 সেপ্টেম্বরের এটা বেশ কিছু পয়েন্ট কম রয়েছে। তারপরে অন্য দিক বিবেচনা করলে পারফরমেন্স হয়তোবা আমরা যখন এটা ফাইনাল ভার্সন রিলিজ হবে বা কয়েকদিন ব্যবহার করব তারপর হয়তোবা এটা একুরেট যে পারফরমেন্স সেটা হয়তো বোঝা যাবে। তো অলরেডি হয়তো অনেক ইউজার iOS 18 এর বেটা ভার্সন ব্যবহার করছেন। যদি আপনি বেটা ভার্সন ব্যবহার করেন তাহলে অবশ্যই এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নেবেন। আর যদি আপনি iOS 18 এর কোনো ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি সেই ভার্সনে থাকেন। বাট এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যদি আপনি iOS 18 এ ব্যাটারি পারফরমেন্স খারাপ পাচ্ছেন, ব্যাটারি ড্রেন হচ্ছে তাহলে আপনি iOS 18.1 আপডেট করতে পারেন। এছাড়া এই আপডেটে যেহেতু কল রেকর্ড সুবিধা রয়েছে, আপনারা যদি এই ফিচার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রেও আপডেট করতে পারেন। আগামী মাসের মাঝামাঝি সময় অ্যাপেল এটা ফাইনাল ভার্সন রিলিজ করবে, তখন আপনি খুব সহজেই কিন্তু বেটা ভার্সন অফ করে ফাইনাল ভার্সনে যেতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।